এবার চলে যাব দিনহাটায়। প্রতিদিনই প্রায় ভোট মানে দিনহাটা উত্তপ্ত। দিনহাটা আজও উত্তপ্ত তৃণমূল বিজেপি সংঘর্ষে। ভোটের বাংলায় দিনহাটার ২ নম্বর ব্লকের কালমাটিতে সংঘর্ষ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধেই অভিযোগ স্বাভাবিকভাবেই। আর স্থানীয় বিজেপি নেতার বাড়িতেই প্রথমে হামলা, পাল্টা দাবি পদ্ম শিবিরের। দেখুন তৃণমূল বিজেপি তরজা। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপ চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায়, অতর্কিত হামলা রাত্রিবেলা, এবং দিলীপ চন্দ্র বর্মনকে পানি মারার হুমকি দেয়। সেই বাড়ি থেকে দিলীপ চন্দ্র বর্মনের যে স্ত্রীর গহনা এবং নগদ ২০,০০০ টাকা নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয়। প্রত্যেকবারে ভোটের আগে তারা এরকম অরাজকতা করে এলাকা অশান্ত করার চেষ্টা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বিজেপিরা যদি এরকম নোংরা আচরণ করে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি। গতকালকে কালমাটিতে বীরেন সেন আমাদের কর্মী, তার বাড়িতে রাতের অন্ধকারে প্রায় রাত্রি ১টা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী, কিছু মাতাল গুন্ডা তারা বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আসলে দিনহাটার রাজনীতিতে যতদিন এই উদয়নগুলোর মতো নোংরা লোক রাজনীতিতে থাকবে, এই ধরনের নোংরা রাজনীতি দিনহাটায় চলতে থাকবে। কারণ উনি জানেন পরিষ্কারভাবে যে সাধারণ মানুষ ওনাকে পছন্দ করেন না, ওনাকে গুন্ডামো করে ওনাকে রাজনীতিতেই থাকতে হবে।